ডিগ্রি তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ার শিক্ষার্থীদের যে 17টি প্রশ্ন পরীক্ষায় এসে থাকে তার দাগ ধরে আমি ধারাবাহিকভাবে সাজেশন দিচ্ছিলাম। আজকে 13 দাগে মানে 13 নং প্রশ্নে তোমাদের যে প্রশ্নটি আসে অ্যাপ্লিকেশন রাইটিং তার ফাইনাল সাজেশন দিয়ে দেবো, সাথে সাথে আলোচনা করব অ্যাপ্লিকেশনে কোন কোন বিষয়গুলোকে অবশ্যই ফলো করতে হবে, যে বিষয়গুলোকে ফলো না করলে তুমি পরীক্ষায় নম্বর নাও পেতে পারো, সেগুলি আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, অ্যাপ্লিকেশন আমাদের 13 দাগে এসে থাকে রাইটিং পার্টের একটি আইটেম। তোমরা সবাই একটু খেয়াল করো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। প্রথমত, অ্যাপ্লিকেশনটা লেখার চেষ্টা করতে হবে এক পাতায়। কয় পাতায়? অ্যাপ্লিকেশনটা এক পাতার মধ্যে লেখার চেষ্টা করবে। যদি এক পাতায় না ধরে কোনো অসুবিধা নেই, তুমি মনে করো যে এক পাতায় না লিখলে যে তুমি নম্বর কম পাবা এমন কোনো বিষয় নাই। এক পাতায় লিখলে ভালো হয়, তবে এক পাতা না ধরলে তুমি 2 পাতা ইউজ করতে পারবে, অসুবিধা নেই। তো সেটা ঠিক আছে, কিন্তু অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা লিখে নেব আনসার টু দ্য কোশ্চেন নাও। তোমার হচ্ছে কত? 13। এটা প্রথমে লিখে নেবে, আনসার টু দ্য কোশ্চেন নাও 13। এটা লিখে নিলে, তারপর একটা আন্ডারলাইন করে দিলে, যেমনটা তোমরা করে থাকো। আচ্ছা, তো অ্যাপ্লিকেশনের কথা কি বলেছি? অ্যাপ্লিকেশনটা তোমরা লিখবে কয় পাতায়? এক পাতায় লিখবে। এক পাতায় না ধরলে সমস্যা নেই, 2 পাতায় লিখবে। তবে 2 পাতায় লেখার ক্ষেত্রে তোমাদের কথা হচ্ছে তুমি বাম পাশ থেকে লেখা শুরু করেছো, ডান পাশে শেষ করবে, যাতে করে তোমার শিক্ষক লেখাটা মনে করো এক দেখায় দেখতে পারে। ব্যাপারটা এরকম। তো অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে তোমাকে প্রথমেই দেখো, দ্বিতীয় কথা হচ্ছে তোমাকে যে পেজে লিখবে সে পেজে মার্জিন থাকলে কোনো অসুবিধা নেই। তোমরা অনেকে প্রশ্ন করো, স্যার অ্যাপ্লিকেশন লেটার লেখার ক্ষেত্রে কি মার্জিন থাকবে পেজে? অবশ্যই মার্জিন থাকবে, কারণ খাতাটা তুমি যখন প্রথমেই পেয়েছো তখনই তো মার্জিনটা করে নিয়েছো। তো এখন মার্জিন থাকবে না কেন? অবশ্যই মার্জিন থাকবে। তো মার্জিন থাকলে কোনো অসুবিধা নেই, এটা তোমাদেরকে আমি জবাব দিয়ে দিলাম, তোমরা অনেকেই প্রশ্নটা করে থাকো। তৃতীয় কথা হচ্ছে, লেখার ক্ষেত্রে কলেজের নাম প্রশ্নে উল্লেখ করা থাকলে সেটা দিবে, না থাকলে নিজের মতো করে দিবে। ধরো অ্যাপ্লিকেশনের তোমরা লেখার ক্ষেত্রে কি করে থাকো? প্রথমত আমরা অ্যাপ্লিকেশনের তারিখটা লিখি, তাই তো? ধরো 4/5/2026, সে এরকম। তারপরে হচ্ছে তুমি কার কাছে অ্যাপ্লিকেশনটা করছো? নরমালি তুমি প্রিন্সিপালের কাছে করো, দা প্রিন্সিপাল। এরপর প্রিন্সিপালের যে কলেজের নাম সেটা। এখন এই কলেজের নাম লেখার ক্ষেত্রে প্রশ্নে যদি কলেজের নাম উল্লেখ করা থাকে, ডিগ্রি পরীক্ষায় আমরা দেখে থাকি প্রায় কলেজের নাম উল্লেখ থাকে, যেমন এক্স কলেজ, এবিসি কলেজ, এভাবে উল্লেখ করা থাকে। যদি কলেজের নাম উল্লেখ করা থাকে অবশ্যই তোমাকে সেটা ইউজ করতে হবে। আর যদি কলেজের নাম উল্লেখ করা না থাকে তাহলে নিজের মতো একটা দিবা, যেমন একটা কাল্পনিক কলেজের নাম দিলা, যেমন এবিসি কলেজ। তোমার যদি তোমার নিজের কলেজকে খুব বেশি ভালো লাগে, তুমি তোমার নিজের কলেজের নামও লিখতে পারবে, কোনো অসুবিধা নেই যদি নাম উল্লেখ করা না থাকে। তবে উল্লেখ করা থাকলে অবশ্যই সেটা ইউজ করতে হবে। এরপর স্থানের নাম, যেমন মিরপুর ঢাকা। মিরপুর ঢাকা তুমি একটা স্থান দিলেই হলো, সেটা কোনো বিষয় না। গেল। তো এটা প্রথমে আমরা লিখে নেই। এরপর সাবজেক্টটা পুরো লিখবে। তোমরা অনেকে কি করো জানো? পরীক্ষায় সাব লেখো, শুধু সাব লেখো। শুধু সাব লিখলে নম্বর কিন্তু নাও পেতে পারো। এর কারণটা হচ্ছে অ্যাপ্লিকেশন একটা অফিসিয়াল লেটার বা একটা ফর্মাল লেটার, যেখানে শর্ট ফর্ম ইউজ করা যাবে না। কেমন? তো এখানে তুমি সাব লিখলে নম্বর নাও পেতে পারো। এর জন্য পুরোটা লিখতে হবে। কি লিখতে হবে? সাবজেক্ট। পুরোটা লিখবে, কি বলো? সাবজেক্ট। সাবজেক্ট লিখে একটা কোলন দিবে। কোলন দেওয়ার পরে তুমি প্রেয়ার ফর না লিখে অ্যাপ্লিকেশন ফরটা লিখলে ভালো হবে। তোমরা অনেকে প্রেয়ার ফর লেখো। দেখো, প্রেয়ার ফরটা হচ্ছে ওল্ড সিস্টেম বলা যায়। এর জন্য প্রেয়ার ফরটা না বলে তুমি বলবা হচ্ছে কি বলো? অ্যাপ্লিকেশন ফর, আবেদনপত্র। আর প্রেয়ার মানে প্রার্থনা, আসলে মূলত প্রার্থনা না, আমরা অ্যাপ্লিকেশন করতেছি। তো এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফরটা লিখলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে থাকে। অ্যাপ্লিকেশন ফর, তুমি কিসের জন্য আবেদন করছো সেটা তুমি লিখবা। যদি তোমার সাবজেক্টটা বড় হয়ে যায় তাহলে লেখাটা কোলনের বাম পাশে যেন না আসে, কোলনের ডান পাশে যেন থাকে। 2 লাইন যদি হয়ে যায় অ্যাপ্লিকেশন মানে সাবজেক্টটা। এরপরে ডিয়ার স্যার, ডিয়ার লিখতে পারো, ডিয়ার না লিখলে হয় কমা। ডিয়ার স্যার লিখে তারপর তুমি যেভাবে অ্যাপ্লিকেশন লেখো, যে অনেকেই পড়ে থাকো উইথ ডিউ রেসপেক্ট, তাই না? আমার বইতে তোমাদের শর্ট টেকনিক দেওয়া আছে, আমি অ্যাপ্লিকেশনের ক্লাসগুলো তোমাদের নিয়েছি। তো সেই শর্ট টেকনিকগুলো ফলো করলেই তোমার একটা দিয়ে যাতে অনেকগুলো লেখা যায়, সবগুলো রাইটিং আইটেমেরই শর্ট টেকনিক রয়েছে এই বইটিতে। তোমরা যারা বইটি নিয়েছো নিশ্চয়ই এখানে তোমরা
সকল রাইটিং আইটেমের প্যারাগ্রাফ, এসে, তারপরে এমপ্লিফিকেশন থেকে শুরু করে অ্যাপ্লিকেশন লেটার, রিপোর্ট, পোস্টার, নোটিশ, অ্যাডভার্টাইজমেন্ট সবগুলোরই শর্ট টেকনিক রয়েছে। সেগুলো তুমি এখান থেকে ফলো করলেই, একটা দিয়ে অনেক কিছু লেখার বা আলাদা করেও লেখা আছে, তুমি যেভাবে পছন্দ করো তো সেইটা ফলো করবে। অ্যাপ্লিকেশন প্রথম প্যারায় তোমরা বিষয়টাকে উপস্থাপন করতে হয়, তারপরে লাস্টের প্যারা, দুটো প্যারায় অ্যাপ্লিকেশন শেষ করতে হয়। এরপরে তোমাকে কি করতে হবে, তোমার হচ্ছে শেষে যে ইয়োর্স অবিডিয়েন্টলি বা ইয়োর অবিডিয়েন্টলি, ধরো তোমার নামটা লিখলে যে ফাহিম, তারপর তোমার পরিচয় বা যেটা লেখা দরকার সেইভাবে লিখলে। এই হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের ব্যাপার। তো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে বিষয়গুলোকে তোমাকে অবশ্যই ফলো করতে হবে সেটা একটু আবার বলছি। প্রথম কথা হচ্ছে, এক পাতায় লেখার চেষ্টা করবে, এক পাতায় না ধরলে 2 পাতায় লিখবে, অসুবিধা নেই, তবে এক পাতায় লিখলে ভালো হয়। 2 নম্বর কথা হচ্ছে, যে পেজে লিখবে সে পেজে মার্জিন থাকলে কোনো অসুবিধা নেই। লেখার ক্ষেত্রে কলেজের নাম ইউজ করার ক্ষেত্রে তুমি প্রশ্নে যে কলেজের নামটা দেওয়া থাকবে সেই নামটা ইউজ করবে, আর যদি প্রশ্নে কলেজের নাম উল্লেখ করা না থাকে তোমার নিজস্ব ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে, কোনো অসুবিধা নেই। গেল। এরপর আসো, সাবজেক্টটা পুরো লিখবে। তোমরা অনেকে শুধু সাব লেখো, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, সাবজেক্ট পুরোটা লিখবে। পঞ্চমত কথা হচ্ছে, তোমরা প্রেয়ার ফর না লিখে অ্যাপ্লিকেশন ফর লিখবে। ষষ্ঠ কথা হচ্ছে, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাংচুয়েশন, মানে হচ্ছে কোথায় ফুল স্টপ, কোথায় কমা ইউজ করতে হবে, এই ব্যাপারটাকে খুব সুন্দরভাবে ফলো করতে হবে, না হলে কিন্তু নম্বর পাবে না, কম পাবে। যেমন এখানে ডিয়ার স্যারের পর একটা কমা দিতে হয়, হ্যাঁ, বা কোথায় কি লাগে এগুলো বইতে আছে, তোমাদেরকে অ্যাপ্লিকেশনের যে ক্লাসগুলো করিয়েছি সেখানে তোমরা এগুলো পাবে। তো সেটা এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না, আপাতত শুধু দেখাচ্ছি যে কোন কোন বিষয়গুলোকে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অবশ্যই ফলো করতে হয়। এ পর্যায়ে তোমরা যার জন্য ওয়েট করছো যে অ্যাপ্লিকেশনে কোনগুলো পড়বো, আমি সেই ফাইনাল সাজেশনটা তোমাদেরকে দিচ্ছি, তোমরা এইগুলো পড়ে রাখবে, তাহলে কমন নিয়ে তোমাদের কোনো টেনশন করা লাগবে না। এখানে আমি 10টি অ্যাপ্লিকেশন দিয়েছি, আপাতত 10টি তোমরা পড়ো। পরীক্ষা যখন খুবই কাছাকাছি আসবে আমি তখন তোমাদেরকে টপ 3 দাগিয়ে দেবো রিস্ক নিয়ে, কারণ টপ 3 থেকে কমন বেঁধে যায়। তো যারা অনলাইন ব্যাচে আছো আমি তোমাদেরকে অনলাইন ব্যাচে এখনই বলে দিচ্ছি টপ 3, তোমরা যারা যারা রিস্ক নিয়ে পড়তে চাও তোমরা এখনই সে টপ 3 পড়তে পারো। তো আপাতত দেখো আমি তোমাদেরকে যে 10টি পড়বে সেটা একটু বলি। প্রথমে হচ্ছে তোমাদের করতে হবে কি, সেটিং বিষয়ক, ধরো ওয়াইফাই জোন, ইংলিশ ডিবেটিং ক্লাব, লিটারেরি ক্লাব, ক্যান্টিন, একটা পড়লে দুনিয়ার সকল সেটিং বিষয়ক অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যায়। তারপর পারমিশন বিষয়ক, যেমন স্টাডি ট্যুর, এক্সকারশন, পিকনিক, তারপর হচ্ছে ডিবেট কম্পিটিশন, এইগুলো। তৃতীয়ত ইনক্রিজিং ফ্যাসিলিটিস টাইপ, মনে করো কলেজে কোনো কিছুর একটা ফ্যাসিলিটি বাড়াতে হবে, যারা কমন রুম নাই তোমাদের, কমন রুম আছে কিন্তু কমন রুমের ফ্যাসিলিটি বাড়াতে হবে সেটা। এরপরে সিভি রাইটিংটা পড়ে রাখবে। তারপর মাল্টিমিডিয়া ইন দ্য ক্লাসরুম, প্রোভাইডিং ইংলিশ ডেইলি, মানে তোমার কমন রুমে একটা পত্রিকা লাগবে। তারপর হচ্ছে তোমার রিলিফ ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল, বন্যা দুর্গত মানুষদেরকে সাহায্য। 8 নম্বর ক্লিনিং ক্যাম্পাস। 9 নম্বর হচ্ছে বড় ক্লাসরুমে অডিও সিস্টেম প্রোভাইড করা। 10 নম্বর সিট ইন দ্য কলেজ হোস্টেল। এই 10টি অ্যাপ্লিকেশন তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। যারা সাজেশনসটা নিয়েছো তোমাদের সাজেশনের সাথে মানে এখানে সাজেশনসটা রয়েছে, আর হচ্ছে যারা ব্যাচে আছো তোমাদের তো নিশ্চয়ই আমি সাজেশনসটা ছবি বা পিডিএফ করে দিচ্ছি, সেটা তোমরা নিয়ে নিচ্ছ। তো এই হচ্ছে আমাদের 10টি অ্যাপ্লিকেশন। যারা টপ 3 পড়তে চাও আপাতত মানে রিস্ক নিয়ে, তাদেরকে আমি সেটা ব্যাচে দিয়ে দিচ্ছি। এবার দেখো এই অ্যাপ্লিকেশনগুলো তোমরা এই 10টি অ্যাপ্লিকেশন পড়লে তোমার কমন নিয়ে কোনো টেনশনের কিছু করা লাগবে না, 10টি পড়ে তাই তুমি নিশ্চিত কমন পাবা, জাস্ট তোমার কোনো টেনশন নেই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ডিগ্রি যারা পরীক্ষার্থী আছো আজও পর্যন্ত ধরো কিচ্ছু পড়ো নাই, আজকে থেকে আমার এই ভিডিওটি দেখার পর থেকে ধরো তুমি নতুন করে শুরু করতে চাও, একেবারে জিরো থেকে শুরু করতে যারা চাও তাদের জন্য একটা সুযোগ কিন্তু রয়েছে। অনলাইন প্রাইভেট ব্যাচে যদি তুমি আমার ব্যাচে ভর্তি হও, যেই পরীক্ষার যতটা সময় আছে এখন থেকে শুরু করলে তুমি একেবারে ফুল কোর্সটি খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারবে, এটা কনফিডেন্টলি বলতে পারি, কারণ ডিগ্রির কোর্সটা খুব বেশি বড় না, এটা তোমাকে আমার শিখাতে খুব বেশি সময় লাগবে না। আমার অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে তুমি যে সার্ভিসগুলো পাচ্ছ সেটা হচ্ছে প্রথমত
আমাদের ক্লাসগুলো হয়ে থাকে হচ্ছে তোমার ফেসবুক প্রাইভেট গ্রুপে হয়ে থাকে লাইভে স্মার্ট বোর্ডের মাধ্যমে। তো তুমি তোমার যে সমস্যাগুলো আছে সেটা যখন তুমি আমার কাছে বলবে আমি তোমাকে সেইগুলো সমাধান করে দিতে পারবো, কারণ লাইভ ক্লাসগুলো আমরা দীর্ঘক্ষণ সময় ধরে নেই। তো তুমি যতবার না বুঝবে তোমাকে ততবার বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নাই, কোনো বিরক্তির কোনো বিষয় নেই, কেমন? এরপর আমাদের ক্লাস হচ্ছে সপ্তাহে 4 দিন, এবং এই ব্যাচে তুমি প্যাসেজ পার্ট, গ্রামার পার্ট, রাইটিং পার্ট, পূর্ণাঙ্গ কোর্সের একটা মানে সবগুলোই তোমাকে কমপ্লিট করানো হবে ইনশাল্লাহ। তোমার কোনো টেনশন নেই, জাস্ট তুমি নিয়মিত একটু লাইভ বা নিয়মিত ক্লাসগুলো করার চেষ্টা করবে। আমি তোমাদেরকে যেটা করে থাকি, আমি 3টি ধাপে মূলত পড়াই। ধরো প্রথম ধাপে আমার 100% কোর্স প্রথম ধাপেই কমপ্লিট হয়ে যায়। ধরো প্রথম ধাপে আমি রুলস প্লাস সাজেশনস কমপ্লিট করি। এই প্রথম ধাপে আমরা 100% সাজেশনস প্রায় কমপ্লিট করে ফেলি। কিন্তু সাজেশনস কমপ্লিট করে ফেলানোর পরে কোর্স কমপ্লিট হয়ে গেলে তোমাকে ছেড়ে দিলে তুমি কি করবা বলো? 2 দিন পর ভুলে যেতে পারো, এটা খুবই স্বাভাবিক। কারণ কতদিন বই পড়ো না, হঠাৎ করে কিছুদিন পরে আবার যদি না গ্যাপ হয়ে যায়, কিছুদিন পর আবার ভুলে যাবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। এর জন্য আমি যেটা করে থাকি, দ্বিতীয় ধাপে, এই ধাপটা শেষের সাথে সাথে দ্বিতীয় ধাপে আমি তোমাদের বোর্ড কোশ্চেন গুলো কমপ্লিট করি মডেল আকারে। মডেল আকারে বলতে কি, তোমার মনে করো আমরা 2015 সাল থেকে শুরু করে আপডেট যত প্রশ্ন হয়েছে সেই প্রশ্নগুলো যখন মডেল আকারে এগুলো আমরা সমাধান করি, তখন হয় কি তোমার বোর্ড কোশ্চেন গুলো রিভাইজ হয়ে যাচ্ছে, সাথে সাথে তোমার হচ্ছে একটা পূর্ণাঙ্গ পরীক্ষায় কিভাবে লিখতে হয় সেটারও একটা এক্সারসাইজ হয়ে যাচ্ছে, কেমন? তৃতীয় ধাপে যখন পরীক্ষা ঘনিয়ে আসে, তখন কিন্তু আমরা ওই পুরো কোর্সটাকে বা পুরো সাজেশনসটাকে আমরা আরেকবার রিভাইজ করি, সাথে বেশ কিছু ফাইনাল মডেল টেস্ট নেই। তো এই ধাপে আসার সাথে সাথে আমাদের কি হয়ে যায়, পুরো প্রস্তুতিটা একেবারে ফাটাফাটি লেভেলে 100% কমপ্লিট হয়ে যায়। তুমি সুন্দরভাবে পরীক্ষার হলে গিয়ে পারফর্ম করতে পারো। এই 3টি ধাপই তোমাদেরকে আমি পড়াচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ভর্তি হতে চাও আজই ভর্তি হয়ে যেতে পারো। আর ভর্তি হলে এই ব্যাচে তুমি নিয়মিত ক্লাসের পাশাপাশি কি পাচ্ছ? তুমি শর্ট সাজেশনসটা পাচ্ছ, যেটা টপ 3 কথা বলি সেগুলো এখনই তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা আগে থেকেই পড়ে রাখতে পারতেছো। এটা তোমার একটা সুযোগ রয়েছে। ডিগ্রি শিক্ষার্থীরা অনেকেই দেখা যায় কি একটু ব্যস্ত থাকো, বিভিন্ন কাজে থাকো, অনেকেই জব টপ করো, অনেক বোনের ফ্যামিলি আছে, ফ্যামিলিতে ব্যস্ত থাকো। তো এইগুলো করে তোমরা যদি এমনটি হয় যে প্রতিদিন তুমি লাইভ ক্লাসে পার্টিসিপেট করতে পারছো না, কোনো সমস্যা নাই, ক্লাসটা রেকর্ডেড থাকবে, ক্লাসে গ্রুপেই থাকবে, তুমি তোমার সময় মতো যে কয়বার ইচ্ছা সেই কয়বার তুমি এই ক্লাসগুলো করে নিতে পারবে, কেমন? এটা একটা সাপোর্ট কিন্তু আছে। তো ক্লাস মিস হওয়ার ব্যাপারে তোমাদের কোনো টেনশন করার প্রয়োজন নেই। আচ্ছা, আমাদের কোর্স ফি হচ্ছে মাত্র 400 টাকা। এই 400 টাকা দিয়ে তুমি পুরো সার্ভিসটা পাচ্ছ, এবং পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাসে বা ব্যাচে থাকতে পারছো, আমার সাথে কানেক্টেড থাকতে পারছো। আর তোমাকে টাকা দিতে হচ্ছে না, শুধু 400 টাকা আমাদের কোর্স ফি। যারা ভর্তি হতে চাও আজই ভর্তি হয়ে ক্লাস শুরু করে দিতে পারো। এই যে নম্বরটা দেখতে পাচ্ছ 01843852361, এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে তুমি যোগাযোগ করতে পারো। এই নম্বরটা সেভ করে নাও, সেভ করে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করো, SMS করো। তোমরা অনেকে কল দাও, আসলে কলটা ধরতে পারি না, সবার কল ধরা যায় না তো এতগুলো কল। এর জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে দেখা যায় সেটা রিপ্লাই দেওয়াটা সহজ হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমি যেখান থেকে পড়াচ্ছি, যে আমার যে এই যে সুপার শর্ট বুস্টার সাজেশন, অত্যন্ত শর্ট একটা সাজেশন, এই সাজেশন থেকে তোমাদেরকে পড়াচ্ছি। এই সাজেশনসটা তুমি যদি নিতে চাও, যারা ব্যাচে ভর্তি হতে চাও না, সাজেশন নিতে চাও, কারণ দেখা যায় অনেকে সাজেশনস নিয়ে পড়তে চাও, আবার দেখা যায় অনেকে ব্যাচে ভর্তি হতে চাও। তোমরা যেটা ইচ্ছে, তোমরা ব্যাচে ভর্তি হলে, ধরো তোমার ব্যাচে ভর্তি কি 400 টাকা, আর বইটার দাম হচ্ছে 300 টাকা। তো তোমরা যদি ব্যাচে প্লাস সাজেশনস দুটোই নাও, তোমরা 700 টাকার পরিবর্তে তুমি 600 টাকা দিয়ে তুমি ব্যাচে কিন্তু ভর্তি হয়ে সাজেশনসটাও নিতে পারবে। আবার দেখা যায় অনেকে ব্যাচে ভর্তি হতে চাও, শুধু ব্যাচে ভর্তি হতে চাও, যে আমার সাজেশনস বই লাগবে না স্যার, কারণ আমার বিভিন্ন গাইড কেনা আছে। তো সেক্ষেত্রে তুমি মাত্র 400 টাকা দিয়ে ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। আর যারা শুধু সাজেশনস নিতে চাও, ব্যাচে ভর্তি হতে চাও না, তোমরা সাজেশনসটাও নিতে পারো, কোনো সমস্যা নেই। এই যে নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে তোমরা যোগাযোগ করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা শেষ পর্যন্ত যারা ক্লাসটি দেখেছো সকলকে ধন্যবাদ। আর তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও, আর ক্লাসগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্টে জানিয়ে দিও। আর কোন কোন বিষয়ে তোমাদেরকে ক্লাস নিলে তোমরা বেশি উপকৃত হবে সেটা আমাকে জানাবে, আমি তোমাদেরকে সেইভাবে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, সকলকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা তোমাদের সহায় হোক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।